গতকালের চেয়ে একটু বেটার, তবে যে ঠোঁটে যে জায়গায় 3টে স্টিচ হয়েছে আর দাঁতটা নড়ে গেছে সেখানে যন্ত্রণা হচ্ছে, পিঠে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ডান হাঁটুর ওখানে যন্ত্রণা হচ্ছে। পেন কিলার যখন দেয় তখন একটু ভালো থাকি, আবার ওর এফেক্টটা কেটে গেলে খুব যন্ত্রণা হয়। ওরা এক্স রে করে দেখেছে যে হাড় ভাঙিনি, কিন্তু মানে সব যে ঘুষি টুসির যেসব দাগ সিম্বল সেগুলো পাওয়া গেছে, এবং বলছে দিন সাথে রেস্টে থাকতে হবে। Medically, he had some injury in the upper lip which was repaired. Bleeding chilo samanno. By the time he reached here, bleeding stopped. We took care of the wound. That is fine. Any wound takes 7-10 days time to heal. So the acute problem for which he was admitted is well under control. Considering those issues, he can safely be sent home. ঘণ্টা খানিক আগে আমি সুজন চক্রবর্তী সহ কার্তিকবাবুরা ছিল, চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি। চিকিৎসকরা বলেছেন যে কয়েকদিন অবজারভেশনে রাখতে হবে। হুইল চেয়ারে করে তাকে পরীক্ষা করতে নিয়ে যাওয়া হলো, হাঁটতে পারছে না। এই মুহূর্তে আমার কাছে যা সংবাদ আছে, একেবারে টপমোস্ট লেভেল থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রেশার দেওয়া হচ্ছে যে ওকে রিলিজ করে দেওয়া হোক। কালকে মন্ত্রী বলে দিয়েছেন ওটা নাটক, মন্ত্রী বলে দিয়েছেন রেজ্জাক মোল্লার দোষ, মন্ত্রী বলে দিয়েছেন আরাবুলের গুণ। অতএব এখন মন্ত্রীর পিছন পিছন শান্তি দল, পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে চূড়ান্ত প্রেসারে রাখা হচ্ছে। এটা অসভ্যতা, অসৌজন্য। আজকে সকাল থেকে, কাল রাত্রের পর থেকে চেষ্টা হচ্ছে, আজ সকাল থেকে প্রেসারে মাথা নিচু করাবার চেষ্টা করা হচ্ছে। ডাক্তাররা যেন ওদের কথা অনুযায়ী কথা বলে, যে না ওর কিছু হয়নি। তাহলে একটু আগে ডাক্তাররাই ওকে হুইল চেয়ারে করে নিয়ে গেল কেন?